রঙে সাজছে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের রাস্তা। কংসাবতী জলাধারের পাড়ে স্থানীয় শিল্পীদের হাতে তৈরি রঙিন পথচিত্র এখন পর্যটকদের নতুন আকর্ষণ। এই শীতে মুকুটমণিপুর পেতে চলেছে এক নতুন রূপ। দেখুন তারা খবর বাঁকুড়ার বিশেষ রিপোর্ট। মুকুটমণিপুরকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নিল মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদ। কংসাবতী জলাধারের পাড় ধরে চলা রাস্তার ওপর আঁকা হচ্ছে রঙিন আলপনা ও পথচিত্র। স্থানীয় শিল্পীদের হাতের স্পর্শে নৌকা, ময়ূর, হরিণ, মাছ সহ এলাকার বিশেষত্ব এই সবই ফুটে উঠছে তুলির রঙের ছোঁয়ায়। পর্যটন মরশুমের আগে এই উদ্যোগে উৎসাহে মেতেছেন শিল্পী থেকে স্থানীয় বাসিন্দা সবাই। এই পথচিত্র আঁকার প্রকল্পের সূচনা হয়েছিল গত কয়েক বছর আগে। 2017 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুকুটমণিপুর সফরে এসে নিজে দাঁড়িয়ে শিল্পীদের কাজ দেখেন এবং প্রশংসা করেন। কয়েক বছর ধরে আঁকা আলপনা সময়ের সঙ্গে মুছে গিয়েছিল। এবার আবার নতুন করে 0 পয়েন্ট থেকে প্রায় 330 মিটার রাস্তার ওপর পথচিত্র আঁকার কাজ শুরু হয়েছে। পথচিত্র আঁকার কাজে যুক্ত শিল্পীরা জানান, মুকুটমণিপুর বছরের পর বছর ধরেই পর্যটকদের প্রিয় জায়গা হয়ে উঠেছে। শুধু এই রাজ্যের বিভিন্ন জেলা নয়, ভিন রাজ্য থেকেও অনেক মানুষ এখানে বেড়াতে আসেন। শিল্পী দয়াময় বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চাই মুকুটমণিপুরকে আরও সুন্দরভাবে সবার সামনে তুলে ধরতে। তাই এলাকার পরিচিত জিনিসগুলো যেমন হরিণ, নৌকা, মাছ আঁকছি। এতে এখানকার সংস্কৃতির ছাপ ফুটে উঠবে। মোট 15 জন শিল্পী দল বেঁধে এই কাজ করছেন এবং তাদের লক্ষ্য 15 দিনের মধ্যে পথচিত্রের কাজ শেষ করা। রাজ্যের মন্ত্রী তথা মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন জ্যোৎস্না মান্ডি বলেন, শীতের মরশুমে পর্যটকদের জন্য প্রতি বছরই মুকুটমণিপুরকে নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এবছরও স্থানীয় শিল্পীদের দিয়ে পথচিত্রের মাধ্যমে জলাধারের পাড়ের রাস্তার সৌন্দর্যায়ন করা হচ্ছে। মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে আরও নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এই পথচিত্র পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে তিনি আশাবাদী। রঙিন পথচিত্রে এখন সাজছে মুকুটমণিপুর। আসন্ন শীতের পর্যটন মরশুমে এই উদ্যোগ পর্যটকদের মন আরও জয় করবে, এমনটাই আশা সকলের। ব্যুরো রিপোর্ট, তারা খবর, বাঁকুড়া। আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি মুকুটমণিপুরকে সুন্দর করে নতুন করে প্রত্যেক বছরই যখন এই শীতের মরশুম আসে, 12 মাসই আমাদের চেষ্টা থাকে, কিন্তু স্পেশাল করে যখন শীতের মরশুম আসে, আমরা জানি শীতের সময় পর্যটক প্রচুর আসে, তাদেরকে আরও বেশি আকৃষ্ট করার জন্য, জায়গাটা আরও বেশি সুন্দর করার জন্য বরাবরই যেমন অনারেবল আমাদের সিএম এসেছিলেন, তখন মুকুটমণিপুর আমাদের পুরোটাই ড্রয়িং মানে আঁকা হয়েছিল রাস্তাটা। তো এবারেও নতুন করে আবার স্থানীয় যারা শিল্পী আছেন, আমরা স্থানীয় শিল্পীদেরকে সুযোগ দিয়েছি। স্থানীয় যারা শিল্পী আছে তারা সুন্দর করে আবার ওই রাস্তাটা তাদের চিত্র তুলে ধরছে। হ্যাঁ হ্যাঁ, এটা মুকুটমণিপুর ডেভেলপমেন্ট অথরিটি থেকে এটা করা হচ্ছে। আর নতুন কোনো পর্যটকদের জন্য নতুন কোনো আমাদের ওখানে একটা বিএসএনএল এর টাওয়ার ছিল, ওইখানে দু চারটে বসার জায়গা, একটা ছোট টেন্ট, একটু ছাতা, আরও ওটা ঘেরা হয়েছে, এরকম আরও সুন্দর জায়গাটা ওখানে আমরা পেয়েছি, ওখানে করা হয়েছে। আর নতুন করে আমরা অনেক রকম স্কিম ধরেছি, দেখি কতটা এগুলো করতে পারি। আর ওয়াটার স্পোর্টস আমরা আরম্ভ করতে চলেছি ডিসেম্বরের দিকে। তো এরকম নতুন ধরনের আরও অনেক কিছু আছে। কেমন লাগছে দেখতে? ভীষণ ভালো লাগছে। আমি যখন এখান দিয়ে গেলাম তখনও দেখছিলাম যে তখন সবে শুরু হচ্ছে, খুব সুন্দর। এখানে হরিণ রয়েছে, ময়ূর, তারপরে মাছ রয়েছে, খুব ভালো লাগছে। এমনি দেখেছি, কিন্তু এভাবে রাস্তায় এভাবে আঁকা এরমভাবে দেখিনি কোনোদিনও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। না না না, আঁকা ছিল, দেখেছিলেন ছবিতে? হ্যাঁ, আমার এবারই প্রথম। ভালো লাগছে আমার, অবশ্যই ভালো লাগবে। পরিবেশও ভালো, সব কিছুই ভালো। আমার এখন দেখে আসলাম এই যে
শিব মন্দির, কালী মন্দির, এগুলো আমার খুব ভালো লাগলো। আমরা আজকেই এসছি, হ্যাঁ মানে আজকে যেটুকুন হয়েছে, আবার কালকে বাকি। জন্য কি নতুনভাবে উদ্যোগ? হ্যাঁ, মুকুটমণিপুর বরাবরই পর্যটকদের কাছে একটা খুব আকর্ষণীয় জায়গা। তো আমাদের দক্ষিণ বাঁকুড়ার প্রিয় জায়গা তো বটেই, কলকাতা সহ আমাদের রাজ্যে বাদ দিয়েও ভিন রাজ্য থেকে মানুষ আসে। এবারেও মহকুমা প্রশাসন একটা উদ্যোগ নিয়েছেন যে যাতে করে এই মুকুটমণিপুরকে আরও নতুনভাবে কিছু করা যায়। তার জন্য মুকুটমণিপুরে একটা যে রাস্তা রয়েছে সেই রাস্তার দুধারে গোটা রাস্তাটাকে আর কি নতুন করে মুকুটমণিপুরের যে এলাকার যে সমস্ত সংস্কৃতি সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের পথচিত্রের মাধ্যমে। এখানকার মূলত আমাদের আদিবাসী এলাকা, মুকুটমণিপুরে হরিণ, নৌকো, মাছ এইগুলোই আমাদের এখানটাকে রিপ্রেজেন্ট করে আর কি বাইরের কাছে। তো সেই জায়গাটাকে, সেই মানে বিশেষত্বটাকে তুলে ধরার জন্যই আমরা সেই এলিমেন্টগুলোকে রেখেই মুকুটমণিপুরের এই পথচিত্রটা আমরা তৈরি করছি আর কি। কতজন কাজ করছেন? এখানে মোটামুটি আমরা এখনো পর্যন্ত 7-8 জন কাজ করছি, আরও কিছু কাজ করবে, সবে মিলিয়ে প্রায় 15 জন। একটা টিম ওয়ার্ক এটা আর কি, এটা আমাদের ব্যক্তিগত কোনো নয়, টিম ওয়ার্ক। এটা আমাদের স্কাল্পচার গ্যালারি বলে আমাদের একটা সংগঠন আছে যারা আমরা এই কাজটা করে থাকি আর কি। তো আমরা সবাই মিলেই কাজটা করছি। কতদিন লাগবে মোটামুটি? এটা আপাতত 15 দিনের মতো লাগবে কাজটা শেষ করতে।